তাহলে আজকে আমরা কম্বিনেশন শুরু করব। কম্বিনেশন ওকে। কম্বিনেশন বাংলা হলো সমবায়। সমবায় অর্থাৎ এর আর একটা বাংলা আমরা বলতে পারি, সেটা হলো দল, দল গঠন, বা ইংরেজি কি বলা হয়, গ্রুপ, গ্রুপ বা দল গঠন। এখন পারমুটেশনের সাথে আর কি তাহলে ডিফারেন্সটা কি আছে? পারমুটেশন, পারমুটেশন আমরা কি বলেছিলাম? এর বাংলা মানে ছিল বিন্যাস, বিন্যাস, বা বলছিলাম অ্যারেঞ্জমেন্ট, বা এখানে ক্রমটা অর্ডারটা ইম্পর্টেন্ট, অর্ডার ইম্পর্টেন্ট ছিল, এখানে অর্ডার ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। বা এটাকে আরেকটা বলছিলাম অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্টস, বুঝছে? তার মানে পারমুটেশনের বেলায় যেটা আমরা করতাম, মানে যদি আমি তিনটে লেটার নিয়ে চিন্তা করি, এ একটা লেটার, বি একটা লেটার, আর সি একটা লেটার। এখন এই এ বি সিকে যদি আমি বিন্যাস করি বা অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে এ বি সি এটা একটা অ্যারেঞ্জমেন্ট হবে, এ সি বি এটা একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট হবে। কিংবা এভাবে বলতে পারি আমি এ বি, বি সি, ঠিক আছে, এ সি বি এ। পারমুটেশনের বেলায় এটা একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট, এটা একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট, এটা একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট, এটা একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ এখানে অর্ডারটা ছিল ইম্পর্টেন্ট, অর্থাৎ এ বি যে অর্ডারে আছে, বি এ আর সেই অর্ডারে নেই, অর্ডার পাল্টে গেছে, সেজন্য এটা হবে দুটো আলাদা অ্যারেঞ্জমেন্ট বা আলাদা বিন্যাস। কিন্তু কিন্তু কম্বিনেশনের বেলায় এরকম কিন্তু ব্যাপার নেই। কম্বিনেশনের বেলায় কী হবে? দল, দল গঠন। অর্থাৎ আমি যে এক্সাম্পলটা ক্লাসে দিয়েছিলাম, এখানে আরেকবার বলেছি, এটা চারজন ব্যক্তি আছে বা মানুষ আছে বা স্টুডেন্ট আছে, এ বি সি ডি। এখন এই চারজনের মধ্যে থেকে যদি আমি দুজনকে নিয়ে দল গঠন করি, দল গ্রুপ করি, তাহলে কী হতে পারে? এ বি, বি এ। এখন প্রশ্ন হলো, বা এভাবে হতে পারে সি ডি, বি সি বা সি বি। এখানে কটা দল হলো বলতে পারবে কেউ? এখানে দল সংখ্যা কটা? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন বলো, এখানে কতগুলো দল গঠন করলাম? দুটো মনে হচ্ছে তো। দুটো মনে হচ্ছে? কেন কনফার্ম নয় তুই? বাকিদের কি মনে হ্যাঁ, হচ্ছে? দুটোই হবে। বাকিদের কি মনে হচ্ছে? দুটো না চারটে? দেবস্মিতা কি দুটো মনে হয়? স্যার। দেবস্মিতা কি মনে হচ্ছে? দুটো কে বললো এখন? আমি অনুষ্কা। আচ্ছা, অনুষ্কা বলেছিস। বাকিদের কি, বাকির কি ঘুমিয়ে পড়ছে নাকি? দুটোই তো হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এ বি আর বি এ এটা আলাদা দল নয়, এটা একই দলকেই বোঝানো হচ্ছে, তাই না? তার কম্বিনেশন আমরা দল যখন বলছি, তখন এ বি আর বি এ এটা একই জিনিসকে, একটা দলকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট নয়, কম্বিনেশনের বেলায় অর্ডার ডাজ নট ইম্পর্টেন্ট, অর্ডার নট ইম্পর্টেন্ট, ওকে, মনে থাকবে। কিন্তু পারমুটেশনের বেলায় কিন্তু আমাদের অর্ডার ইম্পর্টেন্ট ছিল, অর্থাৎ এখানে এ বি যা হতো, বি এটা কিন্তু আলাদাই ধরতে হতো, দুটো আলাদা পারমুটেশন বা আলাদা বিন্যাস। কিন্তু এক্ষেত্রে দল হবে
একটাই দল। তাহলে এখানে এ বি যা দল, বি এ সেটাই দল, বিসি যা দল, সিবিটাও সেটাই দল। ওকে, তাহলে আমি এবারে এখানে বলি, এই যে এ কমা বি কমা সি কমা ডি, এদের তিনজনকে নিয়ে যদি আমি পারমুটেশন করতাম এ বি সি, তাহলে এই তিনজনকে, এই চারটের মধ্যে থেকে, এখানে চারটে টোটাল বর্ণ, আমি বর্ণ নিয়েছি কটা? তিনটে করে বর্ণ নিচ্ছি, তাহলে আমরা টোটাল কতগুলো পারমুটেশন পেতাম? কীভাবে বার করতাম? 4p3, তাহলে কত অ্যান্সার হতো ওখানে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে কত হতো? 4 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে কত হতো? 24, তাই তো? আমি ঠিক করলাম? হ্যাঁ। তা 24টা আমরা এখানে কি পেতাম? পারমুটেশন পেতাম, অর্থাৎ বিন্যাস পেতাম। কিন্তু আমি যদি তিনখানা করে নিই, এই চারটের মধ্যে থেকে তিনজনকে করে নিয়ে আমি দল তৈরি করি, তাহলে কি আর আমরা 24টা দল পাবো? না। পাবো না। কারণ কি? এ বি সি যেটা হবে, এ সি বি একই দল, আবার এ সি, বা উল্টো করে লিখি একটু, এভাবে লিখতে পারি আমরা, সি বি এ একই দল, সি এ বি এটাও একই দল, আবার বি এ সি এটাও একই দল, আবার বি সি এ এটাও একই দল, তাই তো? তাই তো গো? এই চারটের মধ্যে থেকে যদি আমি তিনজনকে নিয়ে দল গঠন করার চেষ্টা করি, তাহলে আমরা এই যে 6টা বিন্যাস পেয়েছি, বিন্যাসে পেলে এটা কিন্তু 6টা আলাদা রকমের বিন্যাস। কিন্তু যখন আমি কম্বিনেশন বলছি বা দল বলছি বা গ্রুপ বলছি, এরা কিন্তু তিনজনেই সেম, তিনজনেই কিন্তু তিনজন, এখানে 6টা পেয়েছি তাই না? 1 2 3 4 5 6, এই যে 6টা পারমুটেশনে কিন্তু আমাদের একটা দলকে রিপ্রেজেন্ট করছে। এরকমভাবে আমরা আরও বলতে পারি, এবিসিকে বাদ দিয়ে আমরা এ বি ডি বলতে পারি, তাহলেও আমরা 6টা পাবো, তাই না? তার মানে এই দেখো, এই 6টা, এই যে 6 এসছে, এই 6টা তাহলে কি? এই 6টাকে আমরা এইভাবে লিখতে পারি, 3 ফ্যাক্টোরিয়ালও বলতে পারি। আপাতত মনে রাখো, কেন বলছি কথাটা একটু পরে বুঝতে পারবে। তাহলে আমাদের প্রশ্ন হলো, যখন আমি চারটে বর্ণর মধ্যে যখন আমি তিনখানা করে বর্ণ নিয়ে আমি বিন্যাস করছি, তাহলে আমি পাচ্ছিলাম কটা? 24টা। তাহলে আমি যদি দল গঠন করি, তাহলে আমি কতগুলো দল পাবো সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে কীভাবে তাহলে লিখবো? এভাবে লেখা হয়, সেটাকে লেখা হয় 4C3, এই অঙ্কটার জন্য আমি বলছি এখানে। তার মানে চারজন করে মানুষ আছে, তাদের মধ্যে থেকে তিনজনকে নিয়ে আমরা দল গঠন করব। ঠিক আছে, তিনজনকে নিয়ে আমরা দল গঠন করবো, সেই কথাটাকে যে নোটেশন দিয়ে প্রকাশ করা হয় সেটা এভাবে লেখা হয়। উপরে লিখবো সেই টোটাল নাম্বার অফ এলিমেন্টস, এখানে লিখতে হবে আমরা সি, আর নিচে লিখতে হবে কতগুলি আমি এলিমেন্ট নিয়ে দল গঠন করতে চাই সেটা। তাহলে এটা কি করে বার করতে হয় সেটা আমরা এখন শিখব। আমি বুঝতে পারলাম ব্যাপারটা কি করতে চাইছি? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ। তাহলে আমাদের কাছে যদি, এক মিনিট, কি জয়েন হলো এখন, আমাদের কাছে যদি এখন এনখানা অবজেক্ট থাকে, তাদের মধ্যে থেকে যদি আমি আর সংখ্যক অবজেক্ট নিয়ে দল গঠন করতে চাই, তাহলে যে নোটেশনটা পাবো সেটা হবে NCR। মনে থাকবে, এটা মানে হলো যে n সংখ্যক বস্তুর মধ্যে থেকে
আর সংখ্যক বস্তুকে নিয়ে আমরা যতগুলো দল তৈরি করতে পারি তার যে নোটেশন, তার যে চিহ্ন, সেটা আমরা লিখবো এইভাবে NCR। যদি এটা পারমুটেশন হতো তাহলে কি বলতাম? NPR। তাহলে এটা কি করে বার করব? কিছুই না, আমরা n সংখ্যক বস্তুর মধ্যে থেকে r সংখ্যক বস্তুকে নিয়ে যতগুলো পারমুটেশন পাই, কতগুলো পাই? NPR। সেখান থেকে যদি আমাদের কম্বিনেশন মানে দল পেতে হয় তাহলে কি করতে হবে? এই NPRকে সব সময়ের জন্য r ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে। কি বললাম? NPR থেকে যদি আমাকে NCR পেতে হয়, অর্থাৎ কম্বিনেশন পেতে হয়, অর্থাৎ দল পেতে হয়। NPR মানে কি? বিন্যাস। NPR মানে কি ছিল? বিন্যাস বা অ্যারেঞ্জমেন্ট। সেই অ্যারেঞ্জমেন্ট থেকে যদি আমাকে দলে কনভার্ট করতে হয়, গ্রুপে কনভার্ট করতে হয়, তাহলে নিয়ম হলো যে এই NPRকে R ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে। ঢুকলো মাথায়? ওকে, তাহলে এটা কি করে পাবো? NPR মানে আমরা সবাই জানি, NPR মানে হলো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর নিচে আমার কি আছে না? r ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা সিম্পলিফাই করলে কি পাবো? এই যে এই অংশটা নিচে গুণ হয়ে যাবে, তার মানে উপরে পাবো আমরা n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু আমার আরেকটা r ফ্যাক্টোরিয়াল আগে থেকেই ছিল, তাহলে r ফ্যাক্টোরিয়াল। তার মানে কি দাঁড়ালো? যে এই যে আমরা লিখলাম এটা অ্যাকচুয়ালি কি? এটাকেই বলবো আমরা দল সংখ্যা, অর্থাৎ NCR। NCR মানে তাহলে কি দাঁড়াবে? শর্টকাট নিয়ম হলো NPRকে আমরা R ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলাম। আর NPR এর ফর্মুলাটা আমরা এখানে লিখে দিলাম, এখানে লিখলাম NPR বাই R ফ্যাক্টোরিয়াল। এবার এই যে n মাইনাস R ফ্যাক্টোরিয়ালটা এর নিচের সাথে গুণ হয়ে কি দাঁড়ালো না? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস R ফ্যাক্টোরিয়াল ইন্টু R ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যে ফর্মুলাটা ডেভেলপ করলাম বা পেলাম যে কি না NCR মানে হবে কি? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস R ফ্যাক্টোরিয়াল ইন্টু R ফ্যাক্টোরিয়াল। এটা হলো NCR এর ডেফিনেশন বলতে পারো বা সূত্র বলতে পারো, যা কিছু বলতে পারো। এটা আমার যে ছিল NCR। আর NPRটা আমি এখানে লিখে দিই। NPR মানে তাহলে কী হবে? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস R ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ডিফারেন্সটা বুঝতে পারছো? তার মানে তাহলে আমরা এখান থেকে NPR আর NCR এর মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি। কীভাবে তৈরি করতে পারি? আমরা এইমাত্র শিখলাম যে NCR ইকুয়াল টু NPR বাই R ফ্যাক্টোরিয়াল। ক্রস মাল্টিপ্লাই করলে কী পাবো না? NPR ইকুয়াল টু R ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR। এটা হলো আমাদের কি সম্পর্ক? NPR এবং NCR, অর্থাৎ পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে রিলেশন। সবাই কি বুঝতে পারছো? কারো কোনো ডাউট আছে ডেফিনেশন অবধি? কারো কিছু ডাউট থাকলে বলো। আমি তাহলে মুছতে শুরু করলাম। সবাই কিন্তু টুকে নিও। মুছে দিলাম। এবার আমরা কিছু প্রপার্টি শিখব, কিছু নিয়মকানুন শিখব। তারপরে অঙ্ক যাব। ওকে, এবার তার মানে আমরা কি শিখলাম? আমরা যেটা শিখলাম NCR, আমি আরেকবার লিখি এখানে, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস R ফ্যাক্টোরিয়াল, আবার কি করতে হবে? ইন্টু R ফ্যাক্টোরিয়াল। ওকে, অর্থাৎ তোমাকে যদি বার করতে দেয় যে 5C2, তাহলে আমরা কি লিখব?
কেউ একজন বলো কি লিখবো এখানে? ওর তো 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 বাই মাইনাস 5 2 মাইনাস ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল। ব্যাস, এবার এটাকে আমরা সলভ করি। এটাকে আমরা সলভ করলে কী পাবো? 5 ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 5 মাইনাস 2 মানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার আমরা জানি কীভাবে সলভ করতে। এটা 5কে লিখবো 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, নিচে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল থাকবে, আর 2টাকে লিখবো 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 আর 4 কাটলো, তাহলে 2 হলো, তাহলে 5 দুগুণ 10। তাহলে 10টা দল গঠন করা যাবে। 5জন মানুষ থাকলে তাদেরকে নিয়ে তাদের মধ্যে থেকে যদি 2জনকে নিয়ে যদি দল গঠন করি তাহলে আমরা টোটাল 10টা দল পাবো। অর্থাৎ যে এক্সাম্পলটা আমাদের ছিল যে 4C3, যেমন 4CP করলে 24 পেয়েছিলাম, তাহলে 4C3 করলে কত পাই দেখা যাক। 4 ফ্যাক্টোরিয়াল বাই কত হবে 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কত পাবো? 4 ফ্যাক্টোরিয়াল বাই এটা হলো 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা তাহলে কত হচ্ছে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা কেটে দাও, তার মাত্র আমরা 4টে মাত্র জল পাবো। যদি আমি এটা করতাম যে 4P3, তাহলে আমি পেয়েছিলাম 24টা পারমুটেশন, ঠিক আছে? অর্থাৎ আর দল গঠন করলে মাত্র 4টে দল পাবো। ওকে, এইবার একটা শর্টকাট ফর্মুলা দেখাই। দেখেন এইভাবে এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোকে যদি আমরা এত ডিটেলসে ক্যালকুলেশন করতে চাই তাহলে অনেক সময় বড় বড় জিনিস চলে আসবে। এবার এখানে যেমন জিনিস ধরো এই যেগুলো আছে, এগুলোকে আমরা কীভাবে শর্টকাটে ক্যালকুলেট করতে পারি সেটা দেখা যাক। নিচেই লিখি, আর একবার লিখি এখানে, না মুছে দিই। সবার এগুলো টোকা হয়ে গেছে? হ্যাঁ। তাহলে এখন আমরা শিখবো শর্টকাট ক্যালকুলেশন। অর্থাৎ আমি কেউ লিখলাম 5C2। নিয়ম হলো, সব শর্টকাট রুলস হলো, মনে রাখবে নিচে কত আছে, এখানে 2 আছে, পারমুটেশনের মধ্যে হবে। হ্যাঁ, তাহলে উপরে দুটো মাত্র ফ্যাক্টর আসবে, অর্থাৎ 5 ইন্টু 4। তাহলে নিচে কি আসবে? নিচে লিখতে হবে 2 ফ্যাক্টোরিয়াল। মনে থাকবে পারমুটেশনের বেলায় শুধুমাত্র আমরা 5 ইন্টু 4 লিখে ছেড়ে দিতে পারতাম। পারমুটেশনের বেলায় শুধুমাত্র এটা লিখলে হয়ে যেত, কিন্তু কম্বিনেশনের বেলায় মাথায় রাখবে এই যে নিচে যে আর থাকবে তার ফ্যাক্টোরিয়াল নিচে লিখতে হবে। মনে থাকবে? তাহলে এটা কত হবে ক্যালকুলেট করলে দেখো, এবার শর্টকাট ক্যালকুলেট করে দাও। 5 ইন্টু 4 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, কাটাকাটি করলে সেই 10 পেয়েছিলাম, তাই না? তারপর তুমি দেওয়া থাকতো মনে করো 7C3, তাহলে কি লিখতাম? 7 into 6 7 ইন্টু 6, আর কিছু লেখা যাবে না? বাই 3 ফ্যাক্টোরিয়াল। 5ই লিখবো শুধুমাত্র, 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, বাই 3 ফ্যাক্টোরিয়াল আসবে, 3টে ফ্যাক্টর আসবে। যেহেতু এখানে 3 আছে, তাহলে এখানে আমাদের 3খানা ফ্যাক্টর লিখতে হবে, 7, 6, 5। ব্যাস, এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে। এবার এই 6 আর এই 3 ফ্যাক্টোরিয়ালটা কেটে যাবে, কারণ 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 হয়, তাহলে 5 সাথে 35। এভাবে ক্যালকুলেট করতে হবে, হয়েছে? যদি এরকম থাকে 20C18, এইবার কি করবে? তাহলে উপরে কি 18টা ফ্যাক্টর এভাবে করবে কি, নিচে 18 ফ্যাক্টোরিয়াল, তারপরে উপরে 18 বার লিখবে, 20 ইন্টু 19 ইন্টু, এইভাবে লিখতে লিখতে যাবো কি আমরা? তাহলে তো ব্যাস, তাহলে আর শর্টকাট করার কোনো মানে হলো না, বিশাল সমস্যা সৃষ্টি হয়ে যাবে।
তাহলে এই টাইপের অঙ্ক সলভ করার জন্য একটা থিওরেম আমাদের এখন শিখতে হবে। সেই থিওরেমটা আমি এবার লিখছি। n ফ্যাক্টোরিয়াল না, মানে NCR, এটাকে আমরা লিখতে পারি NC n মাইনাস r। এটা একটা থিওরেম, ঠিক আছে? মনে রাখবে সবসময়। কি বললাম? NCR কে কি লিখবো? NC n মাইনাস r, নিচে আমাদের n মাইনাস r আমরা লিখতে পারবো। অর্থাৎ কথার কথা বলছি, 20 জন মানুষের মধ্যে থেকে তুমি যদি 5 জনকে নিয়ে একটা দল তৈরি করো, তাহলে যতগুলো দল পাবে, তুমি যদি 20 জনের মধ্যে থেকে 15 জনকে নিয়ে একটা দল করো, তাহলেও সেম দলেই পাবে। এইটার মানে হলো সেটা বোঝানো হচ্ছে। 20 জন ব্যক্তির মধ্যে থেকে যদি 5 জনকে নিয়ে দল তৈরি করো, যা দল সংখ্যা পাবে, যদি তুমি প্রথমেই 20 থেকে 5 বিয়োগ করে দাও 15 হয়, অর্থাৎ 20 জনের মধ্যে থেকে 15 জনকে নিয়ে তুমি দল তৈরি করো, তুমি সেম সংখ্যক দলই পাবে। এই থিওরেমটার মানে হলো এটা। ওকে, তাহলে এবার দেখা যাক যে অঙ্কটা আমরা করেছিলাম। আমি এটা মুছে দিলাম কিন্তু। হ্যাঁ, তাহলে কি করেছিলাম যে 20 C 18। তাহলে প্রথমে আমরা কি করব? 20 C, এখান থেকে কত হবে? এখানে থাকবে 2। মনে মনে আমরা কাজটা করবো, কারণ 20 মাইনাস 18 করতে হবে। তাহলে কত পাবো? 2। সেই 2টা নিচে লিখবো, ঠিক আছে? তাহলে এইবার দেখো, এইবার আমরা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করবো। নিচে দেখো 2 চলে এসছে, তাহলে আমরা এবার 20 গুণ 19 করবো বাই 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, উপরে হবে 20, নিচে 20 ইন্টু 19, কাটাকাটি করলে হবে 10, 190। তাহলে একটা থিওরেম শিখে নিলে। আরেকটা থিওরেম বলি এবার। আচ্ছা, এক থিওরেম বলার আগে আমরা আরো কয়েকটা জিনিস দেখে নিই। আজকে মেইনলি আমরা নিয়মকানুনগুলোই বলবো, যদি টাইম থাকে অঙ্ক করাবো, নাহলে কালকে ক্লাসে অঙ্কগুলো হবে। তাহলে আমরা দেখি 1 নম্বরে তাহলে ফর্মুলাটা কি লিখেছিলাম যে NCR মানে কি হবে বলো? NC n মাইনাস r। 2 নম্বর আমরা বলবো যে NC0, এটা মানে তাহলে কি হবে? n minus 0। n মাইনাস 0 কেন হবে বলো? এটা মানে কি? এটা মানে NC0, এই কথাটা মানে আগে বুঝতে হবে যে n সংখ্যক মানুষ আছে, আমি একজনকে নিয়েও দল তৈরি করিনি। তাহলে সেই কাজটা কতভাবে করা যায়? একভাবে করা যায়। তাহলে NC0 কত হবে? 1। ঢুকলো মাথায়? না স্যার, বুঝতে পারিনি। এটা বুঝতে পারোনি? আচ্ছা, এটা মানেটা বোঝো যে 20 C0, এখানে 0 মানে এখানে সংখ্যাটা থাকে, এখানে যে সংখ্যাটা থাকে সেটা কি নির্দেশ করে? এই যে আর কি নির্দেশ করে? যে এতগুলোর মধ্যে থেকে আমি 8 সংখ্যক মানুষকে নিয়ে দল তৈরি করব, বা বস্তুকে নিয়ে দল তৈরি করব, গ্রুপ তৈরি করব। এখন শূন্য লেখা মানে কি? আর এর মান 0, তার মানে কি আমি কোনো কাউকে চুজ করিনি। তাহলে কটা দল হবে? একটাই তো করা যাবে কাজটা। এই কাজটা তো একভাবেই করা যাবে, তাই না? হ্যাঁ, সেই জন্য NC0 মনে রাখবে 1 হবে। 3 নম্বরে যদি আমি বলি NC1, এটা কত হবে? এটা মানে কি? তাহলে তো মনে করো 20 C1 আছে, 20 C1, এই কথাটা মানে কি? যে 20 জন মানুষ আছে, 20 জন মানুষ আছে, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আমি দল তৈরি করব, মানে গ্রুপ তৈরি করব। তাহলে সেই কাজটা কতভাবে করা যাবে? মানে কতগুলো দল গঠন করা যাবে? n সংখ্যক। মানে হ্যাঁ, 20টাই দল গঠন করা যাবে। তাহলে এটা n হবে। তাহলে এটা হবে n। আবার বলো NCN, এটা মানে কি হবে? n মানে 20 জন আছে, 20 জনকে নিয়ে দল তৈরি করব।
20 জন মানুষ আছে, সবাইকে নিয়েই দল তৈরি করছি, একটাই দল তৈরি করতে পারবো তাহলে, তাই না? n ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টরিয়াল কেন হবে? শুধু 1 হবে তো। হ্যাঁ হ্যাঁ কি করে স্যার? 20 জনকে নিয়েই তুমি দলটা তৈরি করেছো, তাহলে কটা দল আচ্ছা। পাবে? একটাই তো দল পাবে, হ্যাঁ। তাহলে এটাও মানে হবে 1। মনে থাকবে? হুম বাকিরা সবাই বুঝতে পারছো? আর একটা ফর্মুলা লেখাই, ফর্মুলা বা নিয়ম যাই বলো না কেন। এনসি এক্স ইকুয়াল টু এনসি ওয়াই হলে দুটো ঘটনা ঘটবে। কি হবে? 1 নম্বর যে ঘটনাটা ঘটতে পারে, এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হবে। 2 নম্বরে এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে, অথবা এটা একটা হতে পারে যে এক্স ইকুয়াল টু ওয়াই। মনে থাকবে? হুম যদি এটা না হয় তাহলে এটা হবে, আবার এটা না হলে এটা হবে। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের লাগবে কাজ। আমি খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি, খুব জটিলতার মধ্যে যাচ্ছি না, কারণ তোমাদের যা ব্রেন, তোমাদের যা মাথা, বেশি জটিলতার মধ্যে গেলেই আমি শেষ হয়ে যাব। স্যার, বলো। এই 5 নম্বর রুলটা না বুঝতে পারলাম না। বলছি যে যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে, এরকম কন্ডিশন তোমার দেওয়া থাকে, কি বলছি যে হলে বলছি না, এনসি এক্স ইকুয়াল টু এনসি ওয়াই, অর্থাৎ এখানে এনটা সেম হতে হবে, এনটা কি হতে হবে? সেম হতে হবে, আর নিচের সংখ্যাগুলো আলাদা, নিচের সংখ্যাগুলো আলাদা। এরকম যদি হয় তাহলে দুটো কন্ডিশন হতে পারে, এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হবে, এটা একটা কন্ডিশন, অথবা এক্স ইকুয়াল টু ওয়াই হবে, যে কোনো একটা ঘটবে, একই সাথে দুটো ঘটবে না। আচ্ছা। লোকগুলো মাথায় হ্যাঁ। এটা এভাবেই মনে রাখো আপাতত। এবার আর একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা বলি, ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হলো 6 নম্বরের NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল টু হবে N প্লাস 1 CR। ঠিক আছে? এই ফর্মুলাটা দিয়ে আমাদের প্রথম অঙ্কটা রয়েছে, এটা দিয়ে আমাদের, এইটা দিয়ে আমাদের যে অঙ্কটা আছে এক্সারসাইজে, সেটাই প্রথম অঙ্ক। তাহলে ভালো করে বুঝে নাও একটু ব্যাপারটা কি বলছি। এই যে এনটা সেম থাকতে হবে, এনটা কি হতে হবে? সেম হবে। আর এখানে আর এর মধ্যে সম্পর্ক কি? আর এখানে যা থাকবে এখানে তার থেকে 1 কম হবে, ঠিক আছে? এবং তাদেরকে যদি যোগ করা হয় তাহলে আমাদের রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে বলছে যে এই এন এর সাথে, এই যে এন যেটা থাকবে তার সাথে 1 যোগ করতে হবে এখানে, সি আর প্রথমে যে আর থাকবে সেটা এখানে থাকবে। মনে থাকবে? ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে, ফর্মুলাটা প্রচুর কাজে লাগবে, অর্থাৎ প্রথমেই দেখবে অঙ্কটা করার সময় আমাদের এটাই কাজে লাগবে। এগুলো সব প্রমাণ করা যায়, থিওরেমগুলো, এগুলো সব থিওরেম প্রমাণ করা যায়, ঠিক আছে? আমি সেই প্রমাণের মধ্যে যাচ্ছি না। সবার টোকা হয়ে গেছে? ওকে, চলো এবার আমরা কিছু অঙ্ক দেখি। এবার আবার যদি কিছু দরকার পড়ে আমরা শিখে নেব। আপাতত এটুকুনের উপর বেস করে আমরা কিছু অঙ্ক করি, কিছু অঙ্ক করি। এটা আমি তাহলে মুছে দিলাম। কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না। এখন অবধি আমি যা যা বললাম সবাই একবার আমাকে কনফার্ম করো যে সবাই বুঝতে পারছে, ওটা কনফার্ম করো।
হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, বাকিরা? হ্যাঁ হ্যাঁ পারছি। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, অঙ্কিতা বুঝতে পেরেছি? অঙ্কিতা? হ্যাঁ স্যার। বৈশাখী? বৈশাখী মানে জয়েন হয়নি। শান্তনু? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কে আছে? অদ্রিজা? অদ্রিজা কি জয়েন হয়েছে? এখন এই লেট হয়ে যাচ্ছে। ও, ও জয়েন মানে হয়েছিল, আমি দেখলাম। যাই হোক, পরে দেখে নেবে। একের অঙ্কটা কি আছে? n-1 CR প্লাস রুদ্র বুঝতে পারছিস? রুদ্র? হ্যাঁ স্যার। গুড। তাহলে এটা সমান সমান কি হবে এটা বলতে চাইছি। দেখো, এইমাত্র আমরা যে ফর্মুলাটা শিখলাম, তাহলে এন কোনটা কি হবে? এন হবে কোনটা এখানে? এটা হবে আমাদের এন। দুটো সেম থাকতে হবে, পাওয়ারটা সেম থাকতে হবে উপরের সংখ্যাটা, তাই না? আমরা এইমাত্র কি ফর্মুলা শিখলাম? যে এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান যদি হয়, তাহলে আমরা এখানে কি লিখি? এন প্লাস ওয়ান সি আর লিখি, তাই না? এটা ছিল আমাদের ফর্মুলা, এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলার উপর বেস করে, এর উপর সিমিলারিটি রেখে আমরা অঙ্ক করব। পিয়াসা বুঝতে পারছো? পিয়াসা? হ্যাঁ স্যার। প্রজ্ঞা? প্রজ্ঞা নেই? ঠিক আছে, তাহলে এখানে বলো, এখানে কি হবে? এই যে এন যা থাকে তার সাথে ওয়ান যোগ করতে হয়। তাহলে এখানে এন কত? এন মাইনাস ওয়ান। তাহলে একটা কি হবে? এন মাইনাস ওয়ানের সাথে কি যোগ করব? এক যোগ করব সি আর, এই আরটা লিখলেই হয়ে যাবে আর এখানে, তাই তো? হ্যাঁ। ব্যাস, এটাকে সলভ করলে যেটা হবে সেটাই আমার অ্যান্সার হবে। কি কাজ আছে এগুলো? পাপা যাবে না যেখানে তারা। এই মাইক অফ করে নাও, রেকর্ড হচ্ছে কিন্তু। তাহলে এটা কি হবে? তাহলে এখানে কাটো, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটলো, তাহলে এন সি আর আছে অপশান। এটা একদম আছে, সি অপশান। এটা হবে সি অপশান, এক একটার সি অপশান। দুই নম্বরে দেখো, এন পি আর ইকুয়াল টু এক্স ইন্টু এন সি আর হলে এক্স এর মান কত? খুবই সিম্পল অঙ্ক এটা, এক একটা মুছে দিলাম। তাহলে কি হবে এটা? আর ফ্যাক্টরিয়াল হবে না? রাইট, আর ফ্যাক্টরিয়াল হবে। করে ফেলেছো তুমি? হ্যাঁ স্যার, এটা তো সূত্রই আপনি করালেন। তাই না? রাইট। হ্যাঁ। কি সম্পর্ক ছিল বলো? এর সাথে কি সম্পর্ক ছিল? এনসিআর আর এনপিআর মধ্যে সম্পর্ক ছিল, আর ফ্যাক্টরিয়াল গুণ ছিল এখানে, তাই না? হ্যাঁ। এনপিআর ইন্টু আর ফ্যাক্টরিয়াল এনসিআর। শ্রেয়া বুঝতে পারছো? শ্রেয়া? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ব্যাস, তাহলে এর উত্তর কত হবে? আর ফ্যাক্টরিয়াল। এর অ্যান্সার কত হবে? এক্স ইকুয়াল আমরা বলতে পারবো আর ফ্যাক্টরিয়াল। ফর্মুলাই ছিল এটা, ডি। এই তো তোমরা ধরতে পারছো, ব্যাস ধরতে পারা মানেই অঙ্ক বুঝে যাবে। ফটাফট ফটাফট করে। এর প্রথমের দিকের অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক দেখবে, কিন্তু অঙ্কগুলো চাপ হবে লাস্টের দিকে। আর সব থেকে প্রবলেম হয় ওয়ার্ড প্রবলেম, যেগুলো প্রশ্ন দেওয়া থাকে, ওই পড়ে মানে বুঝে অঙ্ক করাটাই মুশকিল হয়ে যায়। 3 নম্বরটা দেখো, নাহলে এই টাইপের অঙ্ক দিলে সহজই থাকবে। আর এই টাইপের অঙ্কই পরীক্ষায় সব থেকে বেশি দেয়। NC3 ইকুয়াল টু কে ইন্টু n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু
তাহলে বলছে কে এর মান কত। তাহলে কি করব আমরা এখানে সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করব। কি হবে দেখো নিচে কত আছে এখানে 3, নিচে কত আছে 3, 3 আছে এখানে 3। তাহলে কি লিখব উপর কটা ফ্যাক্টর আসবে 3টে ফ্যাক্টর আসবে কি কি n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 3টে ফ্যাক্টর বাই কি হবে বাই হবে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি আসবে k ইন্টু n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 2। তাহলে কি কি কাটবে এই পুরো ফ্যাক্টরগুলো কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে 1/6 ইকুয়াল টু k। তার মানে ডি অপশান। অঙ্কটা কি বুঝতে পারছো? স্যার আর একটু বুঝি একটু। হ্যাঁ স্যার বুঝতে খুবই পেরেছি। সিম্পল জিনিস কিন্তু এটা। হ্যাঁ বুঝে গেছি। মুছে দিই তাহলে হ্যাঁ মুছে দিলাম। এবার আমরা করবো 4 দাগের অঙ্কটা। দেখো ফর্মুলা শিখেছি একটু আগে NCP ইকুয়াল টু NCQ। আর কি বলছে দেখো P নট ইকুয়াল টু কিউ। তাহলে P নট ইকুয়াল টু কিউ যখন বলেছে তাহলে আমাদের হাতে কি অপশন আছে n ইকুয়াল টু কি হবে এই দুটোর যোগফল পি প্লাস কিউ। ব্যাস কি বার করতে বলেছে আমাদের n মাইনাস পি বার করতে বলেছে। তাহলে পিটা নিয়ে আসলে পাশে n মাইনাস পি ইকুয়াল টু কিউ। তার মানে কিউ অ্যান্সার সি অপশন। সহজ লাগছে না অঙ্কগুলো? হ্যাঁ ও বুঝলাম। স্যার দাঁড়ান 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 বুঝবেন না দাঁড়ান। বাপরে বাপ। অনলাইন ক্লাস ভালো হচ্ছে তো? কে রুদ্র আছিস না ঘুমিয়ে পড়েছিস? স্যার মুছে দিন হয়ে গেছে। আছি আছি। ভালো লাগছে ক্লাস? আমার সবই ভালো লাগে। তুই তো বিপদের মধ্যে আসিস খুব। কেন? সব ভালো লাগে বলছিস? মানে আপনার ক্লাসের কথা বলি। ও তাই বল। ওকে মজা করছিলাম। 5 কি আছে 5 এর অঙ্কটা এ বাবা একটু বড় অঙ্ক হয়ে যাবে। এটা কেন দিল এখানে n মাইনাস আর প্লাস 1 ইন্টু n সি আর মাইনাস 1 ইকুয়াল টু m ইন্টু এন সি আর। তাহলে এম এর মান খুঁজতে বলেছে, খোঁজো বসে বসে। এবার কি হবে প্রথমটা যেমন আছে আমরা রেখে দিই, এটা গুণাকার আছে n মাইনাস আর প্লাস 1 ইন্টু ডেফিনেশন অ্যাপ্লাই করি n ফ্যাক্টোরিয়াল বাই এখানে কিন্তু কোনো শর্টকাট করা যাবে না তাই না, কারণ আমরা জানি না কিছু জানি, এখানটা আমরা কিছু জানি না। তাহলে কি হবে n মাইনাস আর, n মাইনাস আর মানে কোনটা এটা, এই পুরোটা আমার আর, তাহলে এটা কি হবে আর মাইনাস মানে প্লাস 1 এত ফ্যাক্টোরিয়াল ইন্টু কি হয় আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আর মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। আর এখানে কি হবে m থাকবে গুণের আকারে, এটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এই অবধি সবাই বুঝতে পারছো? হ্যাঁ। ওকে নেক্সট লাইনে। আচ্ছা উপর থেকে আমরা n ফ্যাক্টোরিয়াল তো কাটতেই পারি, n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল কেটে দিই।
কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখানে থাকছে, এখন উপরে থাকবে আমাদের অনুষ্কা, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ওকে, আর এখানে তাহলে আমাদের কি থাকবে, এন মাইনাস আর প্লাস ওয়ান, এটাকে এটাকে লিখছি কত, এই পুরোটাকে আমাদের আর পুরোটাকে আমরা এন মনে করছি, তাহলে এন ইন্টু কী হবে, এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, আর আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা থাকবে এখানে। ও স্যার কি করলেন? দাঁড়াও বলছি, এম ফ্যাক্টোরিয়াল এম বাই, এখানে পর থাকবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর আর ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখছি আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। বলো এবার কোন জায়গাটা বুঝতে পারো নি? নিচেরটা এখানটায় আমরা কি জানি, এন ফ্যাক্টোরিয়াল মানে কি জানি, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল জানি না? হ্যাঁ স্যার। তাহলে ওই যেটা আন্ডারলাইন করলাম ওটা পুরোটাকে আমাদের এন ভাবো না, এটাকে এন ভেবে নাও, এটা এন, এটা এন। আচ্ছা তাহলে এটা এন হলো ইন্টু এন মাইনাস ওয়ান করলাম এখানে। আচ্ছা বুঝেছি। ওকে, এই লাইনটা সবাই বুঝতে পারছো? এবার কাটাকাটি করি। ওকে, হ্যাঁ এবার আমরা কাটাকাটি করতে পারি। দেখতে পাচ্ছি এর সাথে এটা কেটে গেল, তাই তো? ঠিকঠাক করলাম তো? ঠিকঠাকই করলাম। এখানে ওয়ান ওয়ানটা কেটে গেল, এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কেটে গেল। তাহলে কি থাকবে, হ্যাঁ উপরে থাকলো ওয়ান, নিচে কি থাকবে, এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু উপরে কি থাকবে, এম বাই, এখানে আছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর। তাহলে আমরা আবার কাটতে পারছি, আবার এটা কেটে দিই, এর সাথে এটা কেটে গেল। তাহলে কি দাঁড়ালো অ্যাকচুয়ালি, তাহলে দাঁড়ালো হলো এটা যে ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু এম বাই আর, তার মানে এম ইকুয়াল টু হবে আর। অপশানে আছে এটা, এম এর ভ্যালু আর, হ্যাঁ কত অপশন অপশন? ডি। অপশন ডি। স্যার একটা জায়গা বলবেন, কোন জায়গাটায়? ওই যে এই জায়গাটা কালো কালি দিয়ে লেখা, এই যে এম বাই ওই জায়গাটা বলুন। এই জায়গাটা, এই জায়গাটা না না, ওপরে ওপরের লাইনে। কোনায়, এই জায়গাটা, এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারোনি? না। এই দেখো এখানে কি করলাম, এই যে এন মাইনাস আর যেটা আছে সেটা এখানে রেখে দিলাম, হুম। আর এই যে আর ফ্যাক্টোরিয়াল আছে না, আর ফ্যাক্টোরিয়াল লিখলাম আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ও আচ্ছা বুঝেছি। ওই একই জিনিস অ্যাপ্লাই করেছি। আচ্ছা আচ্ছা। বুঝলাম? হুম। সৃঞ্জয় বুঝতে পারছিস? হ্যাঁ শান্তনু, শান্তনু ঘুমিয়ে পড়িস? স্যার। ঘুমিয়ে না পড়িস? আছি। হ্যাঁ ঘুমাবি না, চোখে না। জল দিয়ে আয় দরকার হলে। না লাগবে না, আমার আজকে ঘুমটা কেন তোমার ঘুম পাচ্ছে কেন আজকে? তুমি তো রাত্রি 3টা অবধি জেগে থাকো, আজকে হঠাৎ ঘুম পালে কেন? অনেক কাজ করেছি। স্কুলে? হ্যাঁ আচ্ছা, এবার দেখো 6 অঙ্কটা। এই যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা কত হবে যাতে নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকে। কি বললো, যে এন সংখ্যক বস্তু আছে, তাদের মধ্যে থেকে আর সংখ্যক বস্তু নিয়ে দল গঠন করতে হবে।
সেই দলের মধ্যে যেন সবসময় পি সংখ্যক বস্তু থাকে। এন সংখ্যক বস্তু, টোটাল বস্তু, আর সংখ্যক নিয়ে আমাদের দল তৈরি করতে হবে। এই যে আর সংখ্যক দল পাবো, এই আর দলের মধ্যে যেন পি সংখ্যক বস্তু সবসময়ের জন্য থাকে, নির্দিষ্ট বস্তু থাকতে হবে, ফিক্স থাকতে হবে। তাহলে এরকম কতগুলো দল তৈরি করা যাবে। এরকম অঙ্কের নিয়ম হলো যে যত সংখ্যক বস্তু, যেমন এখানে পি সংখ্যক বস্তু আমাদের থাকবে ফিক্সড, ঠিক আছে। তাহলে কি করবে, প্রথমে টোটাল নাম্বার থেকে পিটাকে মাইনাস করে দাও, ঠিক আছে। তাহলে অবশ্যই এই যে টোটাল, তো আমার টোটাল নাম্বার কত এন, সেখান থেকে আমি মাইনাস করবো কত পি, যারা নির্দিষ্ট সংখ্যক বস্তু থাকবেই সেটাকে আমরা এন থেকে প্রথমে মাইনাস করে দিলাম। তাহলে এটা হলো আমাদের অবশিষ্ট ব্যক্তি যাদের মধ্যে পি নেই। আর কত সংখ্যক নিতে, আর সংখ্যক বস্তু, মানে আর সংখ্যক বস্তুকে নিয়ে দল তৈরি করতে হবে। তাহলে এই আর থেকেও পি মাইনাস করে দাও, বুঝতে পারলে কিছু। যখন কোনো নির্দিষ্ট বস্তু থাকবে বা থাকবে না, তখন যে নিয়ম সেটা হলো যে টোটাল বস্তু থেকে যে নির্দিষ্ট সংখ্যক বস্তু থাকার কথা ছিল সেটাকে মাইনাস করতে হয়, এবং যত সংখ্যক বস্তু নিয়ে দল তৈরি করতে বলা হয়েছিল সেখান থেকে ওই পি সংখ্যক বস্তুকে মাইনাস করে দেবো। তারপরে এই যে অবশিষ্ট বস্তু এবং অবশিষ্ট যে মানুষ থাকবে তাদেরকে নিয়ে যে দল তৈরি করতে হবে সেটা হবে এন পি সি আর মাইনাস পি, এত সংখ্যা, মানে এতগুলো দল তৈরি করা যাবে। এটা একটা সূত্রও বলতে পারো বা ফর্মুলাও বলতে পারো। এখানে আছে এই অপশানে, এই তো অপশান আছে এ। ঢুকলো মাথায়? এগুলো সব ফর্মুলা, বইতে দেখবে, খুঁজে দেখবে, ফর্মুলার মধ্যে লেখা আছে এগুলো, বুঝবো? হ্যাঁ। পরের অঙ্কটা দেখো, থাকবে না, এটা বলতে থাকবে, পরেরটা বলতে থাকবে না। আমরা যে 10 অব্দি অঙ্ক করি, ছুটি দেবো। তাহলে কি আছে এখানে, এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা নির্ণয় করো যাতে নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। তাহলে পি সংখ্যক বস্তু তখন কখনোই থাকবে না, এরকম দল নির্ণয় করার জন্য বা সমবায় নির্ণয় করার জন্য যে নিয়ম সেটা হলো যে প্রথমে টোটাল নাম্বার থেকে এই যে পি সংখ্যক বস্তু সেটাকে মাইনাস করে দাও, তাহলে অবশিষ্ট এত। তারপরে আর সংখ্যক বস্তু দিয়ে দল তৈরি করো, কারণ টোটাল পি সংখ্যক বস্তু কখন থাকবে না, পি সংখ্যক বস্তু বলতে থাকবে না। তাহলে প্রথমেই আমরা কি করলাম, বাদ দিয়ে, ওদেরকে বাদ দিয়ে দিলাম। এই পি সংখ্যক বস্তু প্রথমেই আমরা টোটাল নাম্বার থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে অবশিষ্ট মানুষ কত, অবশিষ্ট যে বস্তু সেটা এতগুলো। এইবার এইখান থেকে যদি এইখান থেকে যদি আমি আর সংখ্যক মানুষকে নিয়ে বা বস্তুকে নিয়ে দল গঠন করি, তার মধ্যে কখনোই কিন্তু পি সংখ্যক বস্তু থাকবে না। তার মানে কি হবে, এন পি সি আর, অর্থাৎ সি অপশন। না, এখানে বি আর সি সব একই দিয়েছে। বি অপশন, ও সরি, পি তো পি দিয়ে, সরি, বি অপশন হবে, এটা পি না, বি, এটা বি অপশন হবে, বি, ঠিক আছে, এটা পি বলেছিলেন। বুঝবো এগুলো? এবার দেখো 8 অঙ্কটা। আবার সেই ফর্মুলার অঙ্ক দিয়ে দিয়েছে। 8 কি বলেছে, 11C8 প্লাস 11C9। দেখো এখানে আর কোনটা হবে, এখানে আর, এটা এন, এই পাশে এটা এন, এটা এন, তাই না? আর এখানে এটা হবে আমাদের আর, এটা হবে আমাদের আর। এটা যদি আর হয় তবে এটা আমাদের আর মাইনাস 1 হচ্ছে, তাই তো? কি স্যার আরেকবার বলুন। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা হ্যাঁ, ভুলে গেছি, এই মতো শিখলাম যে এন সি আর প্লাস এন সি আর মাইনাস 1 হলে কি হয়, কি লিখেছিলাম, এন প্লাস
ওয়ান, n প্লাস 1 CR। হ্যাঁ তাহলে এখানে এন কোনটা হবে? এগুলো এন হবে তো, এটা এন হবে তো, হ্যাঁ 11n হবে। আর আর কোনটা হবে? এইট হবে না 9 হবে? আর কোনটা হবে? আর 8। এইট কি করে আর হয়? এইট যদি আর হয় তাহলে এটা কি আর মাইনাস ওয়ান হচ্ছে? না, তাহলে এইটা তাহলে আমাদের আর 9 হবে, হবে। হ্যাঁ নাইনটা আর হবে, তাহলে এইটা হবে আমাদের আর মাইনাস ওয়ান, এটা আমি বলছিলাম যখন। ঠিক আছে, তাহলে ফর্মুলা বলো কি হবে? তাহলে এই সমান সমান কি হবে? এটা হবে 11 প্লাস 1 প্লাস সি 1 আর, আর মানে C 9, তাহলে 9। 12 সি 9, এটা আছে অপশনে। 12 সি 9 সি অপশন আছে। 19 এর দাগের অঙ্ক, 9 এর দাগের অঙ্কটা নিজেদের করতে পারা উচিত। 21 স্যার সি, এটা ওই এই প্রথমে- অপশন হয়েছে। হ্যাঁ তাহলে কত হবে এটা? প্রথমে প্রথমে কি করবে এখানে? মানে 21 সি 21 C 21 2, মাইনাস 19। তাই তো 21 মাইনাস হ্যাঁ 19 21 করতে হবে, তাহলে সি 19 হবে। তার হ্যাঁ কত মানে আছে? 21 C2 হবে। হ্যাঁ এ অপশান। লাস্ট, আজকের মতো লাস্ট সেটা হলো 10 টাকার অঙ্কটা। তাহলে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তাহলেই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। কালকে আমরা 11 থেকে 30 অবধি করাবো, 20টা অঙ্ক করাবো কালকে। তা 10-এর অঙ্কটা দেখো, খুবই সহজ অঙ্ক। পরীক্ষায় এই 10-এর টাইপের অঙ্কের মধ্যে পরীক্ষায় দেয় কিন্তু সব থেকে বেশি। 16 সি আর ইকুয়াল টু 16 সি 2 আর প্লাস 1। তাহলে কি করবে এখানে? ফর্মুলা কি ছিল মনে পড়ে? ওই তো 16 কি একটা ইকুয়াল টু ছিল কি হবে? বেশ। উপর n ইকুয়াল টু ছিল n, n মানে কত এখানে? 16। 16 ইকুয়াল টু x প্লাস ওয়াই ছিল, এটা x এটা হ্যাঁ ওয়াই ছিল, তাহলে করে দাও। তাহলে কি হবে? আর প্লাস 3, সরি আর প্লাস 2 আর প্লাস 1, তাহলে কি দাঁড়ালো? 16 ইকুয়াল টু 3 আর প্লাস 1, তাহলে কি দাঁড়াবে? 15 ইকুয়াল টু 3 আর, তাহলে আর ইকুয়াল টু কত হবে? 5 আছে অপশানে, অপশান বি। হচ্ছে হয়ে গেছে। বুঝবো? হ্যালো, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এই ভিডিওগুলো রেকর্ডিং করা থাকবে, যাদের অসুবিধা হবে আবার একবার ভালো করে ভিডিওটা দেখে রিভাইজ করে 11 থেকে 30 অবধি অঙ্ক করার চেষ্টা করবি। প্রথম দিক থেকে দেখে বুঝে ভালো করে বুঝে নিয়ে যা যা বলেছি যদি ভুলে যাস ভিডিওগুলো দেখে 11 থেকে 30 পর্যন্ত অঙ্কগুলো ট্রাই করবি। কালকের ক্লাসে দেখবে কে কতগুলো করতে পারছে আর কেউ পারছে না, ঠিক আছে? করে দেবো অনেক কিছু, কালকে অনেক কিছু নতুন কনসেপ্ট আছে শিখতে হবে, তার মধ্যে কিছু কিছু অঙ্ক থাকবে পারা যাবে।